অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে কিছু শেয়ার করব, বাট সামহাও হচ্ছিল না, আহ, বা করে উঠতে পারছিলাম না। যাই হোক, সো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অফ গেটিং ইনফেক্টেড বাই দ্য ভাইরাস C-19, বা যাকে আমরা কোভিড বলি। তো অনেক ভিডিওই আছে ইউটিউবে, আপনারা অনেক রকম ভিডিও দেখে থাকবেন। সো এখানে নতুন কিছু করে আমি বলবো না, বাট আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স। আমি কীভাবে চলেছিলাম, কীভাবে আই রিকভার্ড ফ্রম দিস, অ্যান্ড হোপ দ্যাট ইট উইল হেল্প ইউ ইন সাম ওয়ে অর আদার। গড ফরবিড যদি আপনার কোনো দিন কোভিড হয় বা আপনার ফ্যামিলিতে কারোর হয়ে থাকে, হয়তো আমার এক্সপিরিয়েন্স কিছুটা আপনার কাজে লাগতেও পারে। তো আর সবার মতো যখন থেকে ওয়েভ 1 স্টার্ট হলো, মোটামুটি আমরা বাইরে টাইরে যাওয়াটা একটু বন্ধ রেখেছিলাম। ওয়েভ 1-এ তাও যেতাম, ওয়েভ 2-তে প্রায় একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, যখন অ্যারাউন্ড মার্চ মাস থেকে বাড়তে শুরু করে। বাট তাও ঘরের জিনিসপত্র, সবজি টবজি মোটামুটি ট্রাই করতাম অনলাইন নেওয়ার জন্য, যতটা সম্ভব অনলাইনে হোম ডেলিভারি করানোর জন্য। বাট তাও কিছু প্রয়োজনে তো বেরোতেই হয়। তো বেরিয়েছিলাম এক রোববার কোনো একটা কারণে। এমন নয় যে প্রথমবার বেরিয়েছি, শনি রোববার সপ্তাহে একদিন তো বেরোতেই হয়, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপার থাকে, বা খাবার দাবার, মাছ মাংস আনার ব্যাপার থাকে। তো ওটা আমি মোটামুটি ট্রাই করি ফ্রেশ আনার জন্য। তো গেছিলাম, রোববার ফিরে এসেছি। বুধবার থেকে হঠাৎ খেয়াল করছি যে চোখটা একটু জ্বলছে। তা সঙ্গে ছিল কোমর ব্যথা আর একটু মাথা ব্যথা, গলাটাও একটু ব্যথা ছিল। তা প্রথমে তো ভাবলাম যে চোখটা ব্যথা করছে বা জ্বলছে কারণ সারাদিন ল্যাপটপে কাজ করি, তারপর মোবাইল টোবাইল দেখি, তো সেই জন্য হয়তো জ্বলছে। কোমর ব্যথার প্রবলেম একটা আছে আমার অলরেডি, তো ভাবলাম হয়তো সেটা সেই কারণে। নতুন কিছু না, ঘন্টার পর ঘন্টা বসে কাজ করছি, প্রপার চেয়ারও নেই, তা হয়তো সেই কারণে হচ্ছে। গলা ব্যথাটারও আমার একটা সমস্যা আছে। জেনারেলি টনসিল বা এই ধরনের জিনিস আছে, তো একটু একটু মাঝে মাঝে ব্যথা হয়। সব মিলিয়ে মোটামুটি ব্যাপারটা কীরকম হয়ে গেছিলো জানেন তো, যে ঠিক আছে এতগুলো সিমটম আছে, ভেবেছি এগুলো নর্মাল সিমটম, কেন চোখ জ্বলা বা কোমর ব্যথাটা যে করোনার সিমটম হতে পারে আমার মানে টিল দ্যাট টাইম আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ। যাই হোক, একদিন এইভাবে গেল, কিন্তু দেখলাম পরের দিনও জিনিসটা কন্টিনিউ করছে। তো সাথে সাথে আমি নিজেকে আইসোলেট করে ফেলি, পুরোপুরি আইসোলেশনে চলে আসি। এরকমভাবে 1-2 দিন চলে, তারপরে একটু জ্বর আসে। অ্যারাউন্ড বুধবার নাগাদ সিমটম স্টার্ট হয়, উইচ ইজ অ্যারাউন্ড 3rd ডে ফ্রম মাই এক্সপোজার, যেটা আমি ভাবছি, কেননা সানডে ইজ দ্য অনলি টাইম ওয়েন আই ওয়েন্ট আউট। তার মানে সানডেতে কোনোভাবে আমি ইনফেক্টেড হয়েছি, অ্যান্ড 3rd ডে থেকে আমার সিমটম স্টার্ট হয়। তো যাই হোক, অ্যারাউন্ড ফ্রাইডে, মানে 2 দিন এরকম চলার পরে জ্বর আসে। জ্বরটা খুব বেশি ছিল না যদিও, অ্যারাউন্ড 99, 100 এরকম ছিল, বাট কনসিস্টেন্ট ছিল। তো অবভিয়াসলি শুক্রবার দেখার পরে শনিবার আই ডিসাইডেড টু কনসাল্ট আ ডক্টর। তো ডক্টরকে ফোন করলাম, ডক্টরের সাথে কথা বললাম। উনি বললেন যে মোস্ট লাইকলি দিস ইজ আ কোভিড সিচুয়েশন, যে সিমটমগুলো আমি বললাম। সো হি গেভ মি সাম মেডিসিন অ্যান্ড আস্কড মি টু গো ফর RT-PCR টেস্ট। তা এই সিচুয়েশনে টেস্ট করানোটাও একটা চ্যালেঞ্জ, যেরকম আপনারা সবাই জানেন। গিয়ে লাইন দেওয়া তো সম্ভব না। সো লাকিলি আই কুড গেট
a guy who actually came to my place, took the sample, and that's how I did the testing. তো যাই হোক, বাড়িতে স্ত্রী আছে, বাচ্চা আছে, বাট এখানে একটা কথা আমি বলি, ইভেন মানে আই কনসাল্টেড মাই ডক্টর অ্যাজ ওয়েল। আমি জিজ্ঞেস করেছিলাম ডাক্তারকে যে আমি তো আইসোলেশনে আছি, বাট ফ্যামিলিতে তো আরও লোক আছে, শুড আই গো ফর আ টেস্ট ফর দ্যাম অ্যাজ ওয়েল? তো ডাক্তার আমায় ক্লিয়ারলি বলেছিল যে ইফ দের ইজ নো সিমটম, দের ইজ নো নিড ফর টেস্টিং। কেন অনেক ক্ষেত্রে কী হয় জানেন তো, আমরা মানে এতটাই প্যানিক হয়ে গেছে, সিচুয়েশানটা এরকম হয়ে গেছে যে কেউ পজিটিভ টেস্ট করলো তো বাড়ি শুদ্ধ লোক গিয়ে আরটিপিসিআরের জন্য দাঁড়িয়ে পড়লো। সো কিছু ক্ষেত্রে আপনি গিয়ে দাঁড়াচ্ছেন, বা যদি আপনি ঘরেও কাউকে ডেকে এনে করান, দ্যাট গাই ইজ গোয়িং টু মেনি আদার পেশেন্টস টু কালেক্ট দ্য স্যাম্পল। সো ইউ আর কাইন্ড অফ ইনভাইটিং দ্য ভাইরাস টু ইয়োর প্লেস, যেটা করার দরকার নেই। মানে যদি আপনার সিমটম না থাকে সেক্ষেত্রে টেস্ট করানোর কোনো দরকার নেই। তো যাই হোক, আমি টেস্ট আর তাদের জন্য করাইনি, বাট লাকিলি দে আর অল গুড। আই থিঙ্ক আই ডিড দ্য রাইট থিং বাই আইসোলেটিং মাই সেলফ অ্যাট দ্য রাইট টাইম। সো গড গ্রেস, থিংস আর অল ওয়েল। সো আমি ছাড়া আর কারোর কোনো রকম অসুবিধা হয়নি। যাই হোক, চলে আসি আমার কেসে। সো টেস্ট করার যেদিন আমি স্যাম্পল দিই তার পরের দিন থেকে আমার মানে আই লস্ট মাই অ্যাবিলিটি টু স্মেল অ্যান্ড টেস্ট। তো মনে মনে একটা বুঝে গেছিলাম যে দিস ইজ গোইং টু বি পজিটিভ। তো সেরকমই 48 ঘন্টা নেয় টেস্ট রেজাল্ট আসতে। 48 ঘন্টা পরে টেস্ট রেজাল্টটা আসে এবং অবভিয়াসলি পজিটিভ ছিল। বাট একটা অদ্ভুত জিনিস হলো জানেন, যতক্ষণ আমার হাতে রিপোর্টটা ছিল না, আই নিউ আই এম পজিটিভ অর আই এম গোইং টু বি পজিটিভ। বাট স্টিল আমি মেন্টালি অতটা মানে টেন্স ছিলাম না বা প্যানিক ছিলাম না। বাট সামহাও যেদিন আমার কাছে রিপোর্টটা আসলো, দ্য মোমেন্ট আই গট দ্য রিপোর্ট আই স্টার্টেড ওয়ারিং। ভাবতে শুরু করলাম, I mean, এত কিছু হচ্ছে আউটসাইডে, we are getting to know so many things, so many people are dying, you hear there is no oxygen in the hospitals, no bed, no medicine. So generally একটা প্যানিক টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আমি যেদিন প্রথম রিপোর্টটা হাতে পাই, there was a bit of panic, I must agree to that. একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছিল অদ্ভুতভাবে, রাইট? যাই হোক, তারপর আমি ডাক্তারের সাথে কনসাল্ট করি। ডাক্তার অ্যান্টিবায়োটিক দেন আমাকে, অ্যান্ড আই স্টার্টেড ডুইং দ্যাট। দিনে 3-4 বার করে অক্সিজেনটা মেজার করতাম, প্রচুর লিকুইড ইনটেক করতাম, ভেপারাইজার ইউজ করতাম। তো যা যা মানে করা যায় ফর হোম ট্রিটমেন্ট ওগুলো সব করতাম আমি। কিন্তু মাঝে এরম হলো জানেন তো, রিপোর্টটা পাওয়ার পরে 2 দিন রাতে আমি ঘুমোতে পারিনি এই কারণে, শুলেই খালি মনে হতো বুকে ব্যথা হচ্ছে, বুকে প্রেশার হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমি উঠে বসতাম এবং এটাও ভাবতাম যে হঠাৎ করে রাত্রিবেলা যদি আমার অক্সিজেন ফল করে যায় কী হবে, হঠাৎ করে যদি একটা কমপ্লিকেশন হয় কী হবে, রাইট? তো এরকম 1-2 দিন যায়, এবং আমি যখন আমার অক্সিজেনটা লেভেলটা চেক করতাম, যখন আমি একটু প্যানিক থাকতাম, একটু স্ট্রেসে থাকতাম, মনে হতো বুকে ব্যথা, আর যখন আমি চেক করতাম জেনারেলি ওটা লো থাকতো, অ্যারাউন্ড 92-93। তো তাতে করে আরও টেনশন বাড়তো কি ডাজ দ্যাট মিন আমার অক্সিজেন ফল করছে, ঘুমিয়ে পড়ি যদি যদি সাডেনলি 90 নিচে চলে যায় কী হবে। তো এইসব অনেক ধরনের ভাবনা চিন্তা করতাম। সো কাইন্ড অফ 2 nights আই কুড নট স্লিপ। তারপর আমি যেটা ডিসাইড করলাম যে যেটা আমি বুঝতে পারলাম যে my mental state is affecting my recovery.
যত আমি ভাবছি কি হবে, যত আমি প্যানিক হচ্ছি, যত আমি বারবার অক্সিজেন দেখছি, তত যেন মনে হচ্ছে বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন রিয়েলাইজ করলাম যে লেটস ডু ওয়ান থিং। I cut down on all social interaction, মানে হোয়াটসঅ্যাপ, আপনার নিউজ চ্যানেলস, কোনো রকম নিউজ দেখতাম না। হোয়াটসঅ্যাপও খুব একটা মানে সিলেক্টেড লোকের হোয়াটসঅ্যাপ রেসপন্স করতাম বা দেখতাম, আদারওয়াইজ মাল্টিপল গ্রুপস আছে যেগুলো আমি জেনারেলি অ্যাভয়েড করতাম দেখা, বিকজ ইট প্লেজ আ রোল in your recovery, right? How you think is going to determine how quickly you are going to recover, right? যেটা আমি পার্সোনালি ফিল করেছি এবং সেটাই আমি শেয়ার করতে চাই। যাই হোক, যখন আমি দেখলাম যে আমি এগুলো কাট ডাউন করার পরে যেটা আমি আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে আমি নিজেকে পজিটিভ রাখা শুরু করলাম। আই স্টার্টেড থিঙ্কিং পজিটিভ। আমি ভাবতে শুরু করলাম যে নো, দিস ইজ নাথিং, দিস ইজ নো প্রবলেম, আই উইল বি অল রাইট। লাইক so many people getting overcoming this, so I'll also overcome, there is no problem. এবং সেদিন থেকে আমার রিকভারিটা অ্যাকচুয়ালি হতে স্টার্ট করলো, মানে আই স্টার্টেড ফিলিং বেটার ইন আ ডে অর টু। তো যাই হোক, ডক্টর আমায় বলেছিল যে on the 6th day when I consulted him after getting my report, he told me that you are getting into a danger zone, because আমার জ্বরটা অনেক দিন ছিল, অলমোস্ট 10 দিনের মতো ছিল। তো উনি যেটা আমায় বলেছিলেন যে you're getting into a danger zone because 7th to 10-12 day is the critical time for corona. আর যেহেতু তোমার জ্বর আছে, কাশি আছে, তো ওয়াচ আউট, ইফ কাপল অফ ডেজ টাইমে ইউ ডোন্ট ফিল বেটার, দেন গো ফর সিটি স্ক্যান অ্যান্ড আদার টেস্ট। তো যাই হোক, 2 দিন না 3 দিন, অ্যারাউন্ড 9th ডেতে গিয়ে আমার জ্বরটা রাত্রিবেলা আর আসলো না। সো আই ওয়াজ হ্যাপি, উইদাউট মেডিকেশন জ্বরটা চলে গেছিলো। বাট 10th ডেতে আবার সকালে জ্বর আসে, কিন্তু তারপর থেকে আর কোনো দিন আর মানে জ্বরটা রিপিট করেনি। সো আই ডিড নট গো ফর দ্য টেস্ট, সিটি স্ক্যান অ্যান্ড অল দোজ থিংস, বিকজ জ্বরটা মোটামুটি কন্ট্রোলে এসে গেছিলো উইদাউট মেডিকেশন। সো তারপরে তো অ্যারাউন্ড 10th ডেতে অ্যাজ আই সেড জ্বর আর আসেনি। তারপর থেকে আস্তে আস্তে কাশিটাও ঠিক হয়ে গেল, সব ঠিক হয়ে গেল। তো আরেকটা জিনিস যেটা আমি আপনাদের বলতে চাই যে টেস্টিং, রাইট? যেটা আমি বললাম, টেস্ট সবার করার দরকার নেই। সিমিলারলি যদি আপনি কোভিড ইনফেক্টেড হন, আপনার সিমটমস মাইল্ড বা আপনি অ্যাসিমটোমেটিক, আপনার সেরকম কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি যদি প্রপার কোয়ারেন্টাইন গাইডলাইন্স ফলো করেন অ্যান্ড আপনার রিকভারি হয়ে যায়, ধরুন 3 দিন আপনার কোনো রকম জ্বর আসেনি, without any medication obviously, and your other symptoms are also improving, in that case once you consult with your doctor, ideally you should be good to break the isolation. তো আইসোলেশনে এক্সটেন্ড করার কোনো মানে হয় না। Just speak to your doctor once and you can break the isolation if he is okay with that. Obviously cases with hospitalization is different, but otherwise আপনি আইসোলেশন ব্রেক করতে পারেন। আর এই যে একটা টেস্টিংয়ের প্রবণতা, যে দেখি ওয়ান্স আই হ্যাভ রিকভার্ড আই নিড টু হ্যাভ আ নেগেটিভ টেস্ট রিপোর্ট, এটার কোনো প্রয়োজন নেই। ডোন্ট আননেসেসারিলি গো অ্যান্ড পুট ইউর হার্ড আর্নড মানি ইন্টু সামওয়ান এলসেস পকেট। অন্য কারোর পকেটে টাকা দিয়ে আসার কোনো মানে হয় না। কেননা হ্যাঁ, যদি আপনার কোনো অফিসে রিকোয়ারমেন্ট থাকে বা অন্য ধরনের কিছু থাকে, দেন ইটস আ ডিফারেন্ট স্টোরি। Hospitalization, again, it's a different story, severe cases. But otherwise, if you have recovered, আপনার কোনো প্রয়োজন নেই রিটেস্ট করার বা নেগেটিভ রিপোর্ট চেক করার, because if you have survived for 14 days, you have done the isolation, the virus cannot spread from you, right? That's what the doctor also says. So এই অ্যাওয়ারনেসটা দরকার আছে।
আননেসেসারি ভিড় করতে যাবেন না, আননেসেসারি আপনার কষ্টের পয়সা অন্যকে দিতে যাবেন না। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যেটা পার্সোনালি আমি মানে ফিল করলাম ইজ, এই করোনা সিচুয়েশানটা না, এটা যতটা না একটা ডিজিজ বা একটা হেলথ প্রবলেম, তার থেকে অনেক বেশি দাঁড়িয়ে গেছে একটা মেন্টাল প্রবলেমে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, যেখানে সিভিয়ার কেসেস হচ্ছে বা ডেথ হচ্ছে, সেখানে সমস্যাটা হচ্ছে টু ডিটেক্ট দ্য সিমটমস আর্লি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা আর্লি সিমটমটাকে ডিটেক্ট করছি না, বা ডিটেক্ট করলেও সেটাকে ইগনোর করছি, রাইট? তো একটা রিকোয়েস্ট, যে যদি আপনার কোনো জ্বর আসে বা কোনো ধরনের কোভিড রিলেটেড সিমটম, যেটা এখন সবাই জানে কী কী সিমটমস হতে পারে, তো কোভিড রিলেটেড যদি কোনো সিমটমস আপনার থাকে, দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ আইসোলেট ইয়োর সেলফ। দ্যাটস দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ফর ইয়োর ফ্যামিলি অ্যাট দ্যাট পয়েন্ট। কেননা আপনি আইসোলেট হয়ে যাওয়া মানে আপনি কাউকে স্প্রেড করবেন না, আর আপনি যদি সেটা না করেন, উইদাউট ইয়োর নলেজ ইউ আর গোইং টু স্প্রেড টু আদার্স। সো ফার্স্ট থিং, কোনো সিমটম থাকলে আইসোলেট হয়ে যান। ডোন্ট ওয়েট ফর আ রিপোর্ট টু কাম, first you consult a doctor. That's the first thing you should do. Consult a doctor. Do not waste time on test and getting the report. এগুলোর জন্য ওয়েট করবেন না, ডাক্তারের সাথে কনসাল্ট করুন। স্টার্ট মেডিকেশন, ওষুধ চালু করুন, ডাক্তারের কথা মতো চলুন, তারপর আপনি টেস্ট। ঘরে থাকুন, কোভিড গাইডলাইন্স ফলো করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মানুন, হ্যান্ড ওয়াশ করুন ফ্রিকুয়েন্টলি, মাস্ক ইউজ করুন, ট্রাই টু অ্যাভয়েড ক্রাউডেড প্লেসেস, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি কোনো কারণে আপনি বা আপনার পরিবারের কেউ কোভিড ইনফেক্টেডও হন, প্যানিক হবেন না বা প্যানিক ক্রিয়েট করবেন না। স্টে কাম, সিচুয়েশনের সাথে ডিল করুন, নিজেকে পজিটিভ রাখুন। মেন্টালি পজিটিভ ফ্রেমে যদি আপনি থাকেন, ইয়োর বডি উইল রিয়্যাক্ট টু ইট, আর আপনার রিকভারি অনেক তাড়াতাড়ি হবে, রাদার দ্যান ইউ থিঙ্কিং অ্যাবাউট নেগেটিভ থিংস অর আদার থিংস। দ্যাট ইজ অলসো গোইং টু kind of have an impact on your recovery. তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, initially I was panicked and I could see the impact on my recovery. Then I kind of changed my approach. পজিটিভ ছিলাম, পজিটিভ ভাবনা রাখতাম, আননেসেসারি ইনফরমেশন নিতাম না। আর তারপরে আমি দেখলাম যে আমার রিকভারি বেশ তাড়াতাড়ি হলো। তারপর থেকে নাও আই এম পারফেক্টলি ফাইন। আই হ্যাভ কাম আউট ফ্রম দ্য আইসোলেশন, অ্যান্ড ইয়েস, আই হ্যাভেন্ট ডান আ রিটেস্ট, বাট এভরিওয়ান এলস ইন মাই ফ্যামিলি ইজ ডুইং গুড। তো ব্যাস এই জিনিসগুলো ফলো করুন। বারবার বলছি, প্যানিক হবেন না বা প্যানিক ক্রিয়েট করবেন না। যদি আপনার করোনা হয়ও, ইয়োর বডিজ ইমিউনিটি সিস্টেম ইজ গোইং টু ডিল উইথ দ্যাট। আপনার কাজ হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে প্রপার ওষুধ খাওয়া, লট অফ লিকুইড ইনটেক করা, খাওয়া দাওয়া ঠিক রাখা, অ্যান্ড পজিটিভ থাকা। ইফ ইউ আর পজিটিভ, ইফ ইউর মাইন্ডসেট ইজ পজিটিভ, আপনার রিকভারি খুব 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 তাড়াতাড়ি হবে। আর তো আননেসেসারি টাইম ওয়েস্ট করবেন না, কেননা অনেক ক্ষেত্রেই এই ধরনের কেস হচ্ছে, যেখানে প্রথম দিকে মানুষ ইগনোর করছে, তারপরে টেস্ট রিপোর্ট আসতে অবভিয়াসলি আজকাল দেরি হচ্ছে, কেননা অনেক ক্ষেত্রেই টাইম বেশি লেগে যাচ্ছে। তো এইসব করতে গিয়ে উই আর কাইন্ড অফ লুজিং টাইম। আর করোনার প্রথম সপ্তাহটা এত কিছু ডিফিকাল্ট হয় না, বাট সেকেন্ড উইক ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফেজ। আর ফার্স্ট উইকে যদি আমরা ডিলে করে ফেলি টু আইডেন্টিফাই দোজ সিমটমস, আর প্রপার মেডিকেশন না স্টার্ট করি, সেখান থেকে সমস্যাটা তৈরি হয়। কেননা ওয়ান্স সিচুয়েশন স্টার্টস গেটিং ওয়ার্স, দেন ইউ ডোন্ট হ্যাভ ভেরি মাচ টাইম ইন ইউর হ্যান্ড। দ্য টাইম ইজ ভেরি লিমিটেড দেন টু রিয়্যাক্ট। প্লাস আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার এখন এত ভালো না যে আপনি চাইলেই বেড পেয়ে যাবেন। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের উপর অনেক প্রেশার আছে এখন। যা আমাদের জনসংখ্যা, যে ধরনের নাম্বার অফ কেসেস আসছে, আমাদের কেন সাম অফ দ্য ভেরি ওয়েল ডেভেলপড কান্ট্রিজ
also would not be able to support this kind of situation. তো সেক্ষেত্রে আমরা জানি এইসব সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে the best thing we can do when we know there's a problem is to take precaution. তো সো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, এটাই আই থট আই শেয়ার উইথ অল অফ ইউ। আই ডোন্ট নো এটা কি আপনাদের হেল্প করবে কি করবে না, বাট আই স্টিল থট টু গো হেড অ্যান্ড শেয়ার what I went through, how I managed and kind of dealt with the situation. যদি আপনাদের কোনোভাবে উপকার হয়, I'll be grateful for that. আদারওয়াইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।